দার্জিলিং চা, সেই চাকে বাঁচাতে এবার উদ্যোগী রাজ্য। রাজ্যের বিভিন্ন জায়গায় নকল দার্জিলিং চায়ের রমরমা, তাই নকল দার্জিলিং চায়ের কারবার ঠেকাতে উদ্যোগ রাজ্যের। চায়ের গুণমান যাচাই করতে দুটি ল্যাবের ভাবনা। কোথায় হতে চলেছে এই ল্যাব, কিভাবে কাজ করবে এই ল্যাব, জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, দার্জিলিং সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দার্জিলিং চা, সেই দার্জিলিং চার যে গুণমান তা বেশ কিছু নকল নিম্নমানের চা নষ্ট করে দিচ্ছে, তা নিয়ে তিনি স্পষ্ট করেছিলেন এবং এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হবে সেই বক্তব্য তার কথাতে উঠে এসেছিল। এর প্রেক্ষিতে যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে শ্রম দপ্তর এবং যে আমাদের রাজ্যের যে টি অ্যাডভাইজারি কাউন্সিল রয়েছেন তাদের তরফ থেকে দুটো ল্যাবরেটরি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফাই অনুমোদিত হবে হচ্ছে দুটো ল্যাবরেটরি, একটির জন্য জায়গা পানি ট্যাঙ্কি, অপরটি যেটা তৈরি করার কথা হচ্ছে তুফানগঞ্জে। দুটো ল্যাবরেটরি তৈরি করতে খরচ হবে 26 কোটি টাকা করে, 52 কোটি টাকা, এবং এখানে 8 ঘন্টার মধ্যে চায়ের যে মান সেটি পরীক্ষা হয়ে যাবে। যেটা অভিযোগ থাকে সেটা হচ্ছে যে নেপালের চা এবং একই সঙ্গে হচ্ছে আসাম থেকেও বেশ কিছু চা তারা আমাদের রাজ্যে প্রবেশ করছে এবং তারা নিজেদেরকে দার্জিলিং এর চা বলে বিভিন্ন মোড়কে বিক্রি করছে। ফলে দার্জিলিং এর যে চা বা আমাদের রাজ্যের ধরাই ডুয়ার্সের যে চা তার যে বিক্রি অনেকটা কমছে এবং গুণমান নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠে যাচ্ছে, যদিও আসলে এগুলো নকল চা। তো এই পরিস্থিতি ঠেকানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং দার্জিলিং এ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে এসেছিলেন যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার প্রেক্ষিতে এই কাজটি শুরু হচ্ছে। সূত্রের খবর যে 8 ঘন্টার মধ্যে এখানে পরীক্ষা হয়ে যাবে এবং সেটা যদি দার্জিলিং টি যদি না হয় তাহলে তা ধরা পড়বে এবং যেখান থেকে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সুবিধা হবে হচ্ছে রাজ্যে। বেশ, ধন্যবাদ আবির।